আজ মহাপঞ্চমী, তাই পুরুলিয়া মিররের পক্ষ থেকে জানাই সকল দর্শকদের পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা চলে এসেছি পুরুলিয়ার তেলকলপাড়া 16 আনা দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে। আর এখানে মূল থিম রয়েছে যে গাছের কতটা ভূমিকা রয়েছে, সেই থিম তুলে ধরেছেন তারা। আর এই পুজো কমিটির দুর্গাপূজা 60 বছরই পদার্পণ করেছে, তাই আসুন দেখুন কি রয়েছে। পঞ্চমীর দিন থেকেই উপচে পড়ছে মানুষের ভিড়, তাই সমস্ত কিছু দেখুন আমাদের সঙ্গে। দাদা, এই যে আপনাদের দুর্গাপুজো কত বছর পদার্পণ করেছে? এবছর আমরা 60 বছরে পা দিয়েছি। মূলত কী থিম রয়েছে? পৃথিবীর বুকে যে বছরের পর বছর যে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ইম্প্যাক্ট পড়ছে, সেটার কথা চিন্তা ভাবনা করে আমরা তেলকলপাড়া পুরুলিয়াবাসী চিন্তা করেছি যে এর উপরে একটা থিম, মানে প্রকৃতি রক্ষার ব্যাপারে ভাবনা চিন্তা করে সবুজায়নের উপর একটা থিম চিন্তা ভাবনা করেছি। কতটা ইম্প্যাক্ট করবে বা কী বার্তা দিতে পারে? বার্তা আমরা দিতে চাই যে একটি গাছ, মানে একটি গাছ একটি প্রাণ, আমরা সবাই জানি, কিন্তু একটি গাছ পৃথিবীর বুকে কতটা ইম্প্যাক্ট করতে পারে সেটা চিন্তা ভাবনা করে আমরা থিমটা সিলেক্ট করেছি। মানুষের প্রতি কতটা আশাবাদী, কীভাবে নেবে? এখনকার দিনে পুরুলিয়া তো এই আজ পঞ্চমী থেকেই ভিড় শুরু হয়ে গেছে, ঠিক আছে। মানুষের উপর যে ইম্প্যাক্ট পড়ছে দিনের পর দিন থিম পূজার উপরে আমরা আশাবাদী যে ইম্প্যাক্ট পড়বে। আজকে আপনারা এখানে তেলকলপাড়ায় দুর্গাপুজো করতে এসেছেন, খুব ভালো। এখানে যে এনারা যে থিম সিলেক্ট করেছেন খুব সুন্দর। মানে বর্তমানে আমাদের যে বৃক্ষরোপণের উপরে জোর দেওয়া উচিত। দিনের পর দিন আমরা গাছ নষ্ট করে দিচ্ছি, হ্যাঁ।
আর বিশ্ব উষ্ণায়নের ফলে যেরকমভাবে আমাদের পরিবেশের উপরে প্রভাব পড়ছে, হ্যাঁ, সেটা রক্ষা করার জন্য যে একটা বার্তা এনারা চারদিকে ছড়িয়ে দিতে চেয়েছেন, সেটা কিন্তু খুব সুন্দর এবং দেখে খুব ভালো লাগলো আর কি। এই থিমের মধ্যে দিয়ে কতখানি পজিটিভ বার্তা যাবে? পজিটিভ মানে পুরোটাই পজিটিভ, এবং এনারা যেটা করেছেন আর কি, যে পুরোটাই মানে পরিবেশ বান্ধব, হ্যাঁ, জিনিসটা যে এখন আমাদের যেসব থার্মোকোল বা ইত্যাদির যে ব্যবহার, তাতে যেমন আমরা পুজোটা উপভোগ করতে পারছি ঠিকই আছে, কিন্তু তাছাড়া পুজোর পরে যখন আমরা সেগুলোকে বিসর্জন দিচ্ছি বা কোথাও হয়তো ফেলে দিচ্ছি, তখন কিন্তু সেটা পরিবেশের উপরে একটা মানে খুব খারাপ প্রভাব ফেলছে আর কি। কারণ আমাদের মাইক্রোপ্লাস্টিক এখন প্রত্যেকটা মানুষের শরীরেই মানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিক, বা প্রত্যেকটা জীব বা প্রাণীর শরীরে মাইক্রোপ্লাস্টিক একটা খুবই কুপ্রভাব ফেলছে আর কি। সেখান থেকে যে পরিবেশ বান্ধবের এনারা যে বার্তাটা দিতে চেয়েছেন, এটা কিন্তু খুবই ভালো এবং অনবদ্য এক কথায়।